রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা আসছে যে আজকে নাহিদের সঙ্গে আসছি নাহিদের পেঁপে বাগান পরিদর্শন করার জন্য। মানে বেশ কয়েকদিন ধরে পেঁপে বাগান আসা হয় নাই। মানে আমরা পরীক্ষা করার জন্য যে পেঁপে হয় কি হয় না, তা পেঁপের গাছ নেওয়া আসার পর হচ্ছে যে আমরা লাগাইছি। অনেক গাছ বর্ষাকালে ভরা মৌসুম বর্ষাকালে লাগাইছি। বর্ষাকালে হচ্ছে যে সব পেঁপের গাছ মারা গেছে। আর আমরা এটা পুরাটাই লাগাইছিলাম কম বেশি। তা এখন জায়গা আটক করে নিছি আর এদিকে চাষ করছি আলু করার জন্য। তা আমরা হচ্ছে যে পেঁপে বাগান আসলাম। তো এই গাছটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পেঁপে হয়েছে। আর পেঁপে দেখতেছেন একটু হালকাভাবে লাড়া দিলাম, তো লাড়া দেওয়ার পর হচ্ছে যে আটা বেড়ে যাচ্ছে। আর পেঁপেটা আসলে খুবই সুন্দর হয়েছে। আর গাছটা হচ্ছে পুষ্টি অতটা পায় নাই, খাবার পায় নাই। গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া লাগতো, আর গাছের গোড়ায় একটু পানি বা গাছের গোড়ায় খাবার দাবার সার দেওয়া লাগতো। আর খাবার আমরা চেষ্টা করব যে পরবর্তীতে ভালোভাবে লাগার জন্য। মানে এইবার তো পরীক্ষা করে দেখছি যে হবে কি হবে না। তা আলহামদুলিল্লাহ, মানে যে কটা গাছ হয়েছে প্রতিটা গাছেতে একটা না একটা করে পেঁপে হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাদের এই পেঁপে বাগানে একটা অপুষ্টিকর গাছ। এই গাছটা একদম মানে অপুষ্টিকর, কোনো খাদ্যই পায় নাই, তার কারণে এরকম হয়েছে। আর ছায়া, জায়গাটা খুবই ছায়া, তার কারণে হয় নাই। রোদ পাইলে একটু ভালো হইতো। মানে এইখানে আমরা এইভাবেই পেঁপে গাছ লাগাইছি, আপনারা পুরাটা দেখতে পারেন। যে এই আরেকটা গাছ আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে দেখেন এই পেঁপেটা খুব সুন্দর পেঁপে হয়েছে। গাছটাও কিন্তু প্রায় 3 ফিট থেকে, হ্যাঁ 3 ফিট হবে গাছটা। গাছটার মধ্যে 3 ফিটে থেকেই কিন্তু পেঁপে হয়েছে পুরাটাতে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পেজে ফলো করবেন, বা যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আর সাথে সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।